শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করলেন বিজেপির বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এই দাবি করে তিনি বলেছেন, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, ইউনূস সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে অবতরণ করবেন, তাকে স্যালুট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে। বাংলাদেশ ভারত চলমান দ্বন্দ্বের জেরে বিজেপির এই নেতা বাংলাদেশের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, বাংলাদেশের জন্য কেবল 2টি যুদ্ধ বিমানই যথেষ্ট। মঙ্গলবার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের বসিরহাটের বাংলাদেশ সীমান্তে বিজেপি ও বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সভায় এসব কথা বলেছেন বিজেপির এই নেতা। বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের ওপর নির্ভর করি না, বরং বাংলাদেশ আমাদের ওপর নির্ভরশীল। আমরা যদি 97টি পণ্য সরবরাহ বন্ধ করি তাহলে তারা চাল ও পোশাক পাবে না। যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ না পাঠাই তাহলে 80% গ্রামে আলো জ্বলবে না। শুভেন্দু অধিকারী আরো বলেন, হাসিমারায় 40টি রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে, কেবল 2টি পাঠালেই যথেষ্ট হবে। বাংলাদেশের মানুষকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দয়া করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করুন, মন্দির ভাঙচুর বন্ধ করুন। আগামী 16 তারিখে আমরা বড় সভা করব। মোহাম্মদ ইউনূসের সরকার নয়, তারা উগ্রপন্থী, তারা তালেবানের মতো, তারা শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে দিয়েছে। এ সময় শুভেন্দু অধিকারী জোর দিয়ে বলেন, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। এর আগে গত 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী এই দলনেতা বলেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই তারা কেঁপে উঠবে। বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়। অন্যদিকে এর একদিন আগে বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের সামলানো কঠিন হবে।